আবার আমার বউটা কি শুরু করেছে। কি গো, তুমি শোনাবে না তো? কেন কেন তুমি বুঝতে পারছো না? সালা উট গান্ডু, তুমি আগে বুকে হাত রেখে বলো তো, মুরগি রান্না করার আগে কি মুরগির পোট শুকে নেশা করেছিলে নাকি? কেন কেন সত্যি কায় তুমি পারো মায়েরি। আরে দিদি, নাটকটা অন্তত ঠিক করে করো, নাকি সেটাও মুরগির পোট শুকে ভুলে গেছো? মুরব্বি মুরব্বি। তো হ্যাঁ গাইস, কেমন আছো? তোতা বলে টে টে টে। তো বেসিক্যালি আজকে এই ভিডিওটা আমরা কথা বলবো পৃথিবীতে অবৈধভাবে সৃষ্টি, যাতে ভিডিও দেখে পাবলিকে দেয় মন ভরে খিস্তি, কিন্তু 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 এত কিছু পরে ওদের পিছনে হয় না ব্যথা। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সানি লিওনের জীবন কথা, ও সরি সানি লিওন, ক্ষমা করে দাও প্লিজ। সানি রিটিকার জীবন গাথা। তো ভিডিও স্টার্ট করার আগে কি অবস্থা কাকা, সব ঠিক আছে তো? আর ঠিক না থাকলে ভিডিওটা দেখো, সব ঠিক হয়ে যাবে। তো তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, কেউ কেউ ফেসবুক থেকে দেখছে, কেউ কেউ আবার ইউটিউব থেকে দেখছে, তো সেখান থেকে সবাই সাবস্ক্রাইবটা করে দাও আর লাইক কমেন্ট করে দাও, তাহলে গরিবের ভালো হবে। তো চলো বেশি চিপা খাও না মেরে গুটি গুটি ব্যাসকে ভিডিওর দিকে যাই। আজ থেকে আমরা এই দরমার ঘরেতেই থাকবো। শাশুড়ি মা আমাদের ঘর দিয়ে বার করে দিয়েছে, কদিন ধরে ঝামেলা। মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি আমি। যেটি হচ্ছিল তখন বলছিল তোরা আলাদা চলে যা, আলাদা চলে যা, সেই জন্য আমরা ঘর দেখতে চলে এসেছি। ভালো ঘর তো পাইনি, এই দরমার ঘরে অল্প টাকা। আরে দিদি, খুব কষ্ট তোমার না? সত্যি খুব কষ্ট না, মানে এতটা কষ্ট তো কুত্তা কামড়ানোর পরে 14টা ইঞ্জেকশন নেওয়ার পরেও হয় না, যতটা তুমি পাবলিকদের চুটিয়ে বানানোর জন্য দেখাচ্ছ। মামো তারা বহিনকে চোদম মহাবীর বাউলা তারা ধনকে চিল্লি, মন চিল্লি, ধনকে চিল্লি না। মন নাই বলে, ধন নাই বলে আমাকে ভালোবাসিস না। আরে এ কি দাদা, তোমার নেই? সত্যি নেই? তাহলে আজ সত্যিটা স্বীকার করে নিলে। আর যদি থাকতো তাহলে বউয়ের শরীর দেখিয়ে ব্যবসাটা করতে না। আবাল চোদা কি একটা গান মাইরি, মনকে চিল্লি ধনকে চিল্লি। আরে গাধার দল, ওটা ধন, ধন না। তাই বলি পড়াশোনা করার বয়সে বাগানে গিয়ে মুখ কালো করতে নেই, নাহলে এইরকম অবস্থা তো এমনিই হবে। जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। না মানে একটু আগে দাদা বললো না যে দাদার কাছে নেই, আর এখন দিদির কাছে একটা সাইজের গাজর। আরে দিদি যাই করো সাবধানে করো, যদি একবার ভুল করে এদিক ওদিক হয়ে যায় না, তখন কিন্তু গাজর না, গাজর থেকে ডাইরেক্ট গাজরের হালুয়া বেরিয়ে যাবে। আমরা লিগালি হাজবেন্ড ওয়াইফ না, না হয়েছে আমাদের রেজিস্টার করে বিয়ে, না হয়েছে আমাদের অগ্নিসাক্ষী করে বিয়ে। কারণ मैं गाली नहीं दे सकता। হ্যাঁ সেটাই তো। তা বলছি দিদি, এটা বলার জন্য কি শাড়ি কি করে পরতে হয় সেটা দেখাতে হবে না? মানে দিদি ব্যবসাটা ঠিকঠাক চলছে তো? কটা খরিদ্দার যেটা এই পর্যন্ত? ফেসবুকে পেমেন্ট ঢোকার সঙ্গে সঙ্গে বরকে আমি সব টাকা তুলে দিয়ে দিই। আজকে আমি 1000 টাকা রেখেছি আমার বাবা মার জন্য। বর তখন টাকা গুনে দেখে 1000 টাকা কম, তখন আমাকে উল্টো পাল্টা বললো। এরকম কেন বললো আমার বর, তোমরাই বলো। হ্যাঁ তোমরা বলো তো, দিদির বর এরকম কেন? দিদি কষ্ট করে নিজের শরীর দেখে ইনকাম করছে, তারপরে সে 1000 টাকা নিজের ফ্যামিলির জন্য রেখে দিচ্ছে, তাতেও তার বর তাকে গালাগালি দিচ্ছে। তা বলছি দিদি, তুমি একটা কাজ করো, ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে অন্য একটা প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে শুরু করো, দেখবে তখন টাকাটাও বেশি হবে আর গালাগালিও দেবে না। আমার বর নাকি আমার শরীর দেখিয়ে লাখ লাখ টাকা ইনকাম করছে। এখন দেখবে ইনস্টাগ্রাম খুলতে বাঙালি মেয়েরা ব্রা পরে পরে নেচে বেড়াচ্ছে। আমি তো তার মানে ওরা যদি কালো কুত্তার পোটে গিয়ে কিস করে, তুমিও করবে তো? শুধু রেডি হওয়ার ভিডিওটুকুই শেয়ার করি, ভালো না লাগলে আমার ভিডিও দেখো না। যদি ওরকমই ভিডিও দেখতে হয় ইনস্টাগ্রাম খুলতে পারো তোমরা। না দিদি, ইনস্টাগ্রাম খোলার কোনো প্রয়োজন নেই, কারণ দুদিন পর তোমার যখন রিচ কমে যাবে তখন তুমিও সেম জিনিসটাই করবে, নাহলে তো ব্যবসা ঠিকঠাক চলবে না, তাই না? কোনো মা যদি বুঝতে পারে তার ছেলে বউয়ের চাইতে মাকে বেশি ভালোবাসে, গুরুত্ব দেয়, তাহলে একটা কথা মিলিয়ে নাও, সেই ছেলের সংসার কোনোদিন সুখের হবে না। কারণ মা। তা বলছি দিদি, এইসব জ্ঞানের বাণী কোথা থেকে পাও?
ও নিশ্চয়ই হাঁকতে বসে না? হ্যাঁ হ্যাঁ, ভালো করে বলো বলো বলো। তুমি জানো না আমি ইচ্ছা করলে তোমার চুলকানির মলম লাগাই দিবার পারি। প্রেগনেন্সি কিট টেস্ট করে নেগেটিভ বেরো না পজিটিভ বেরোলো, সানি কি আবার বাবা হয়ে গেল, ঋতিকা কি আবার মা হলো? সত্যি কথা বলতে আমি প্রেগনেন্সি কিট কিনতে গেছিলাম, কিন্তু ডাক্তারখানায় এত লাইন পড়েছিল আমি কিটটা কিনতেই পারিনি। কালকে যাই দেখি আবার কিনবো। আর যেহেতু আরে কেন দিদি, তুমি তো সেলিব্রিটি, তোমাকে ডক্টর স্পেশাল সার্ভিস দিল না? খুব খারাপ হয়েছে তোমার সাথে, তাই তুমি আজকে শপথ নাও মনে মনে, প্রয়োজন পড়লে সবকিছু খুলে ভিডিও বানাবে যতক্ষণ না ডক্টর স্পেশাল সার্ভিস দেয়। इसकी माँ का भोला चेहरा। মাত্র 1 মাসে 2.5 লাখ থেকে 5 লাখ ফলোয়ার্স করেছি মাত্র একটা টিপসে, সেটা হচ্ছে টাকা। সেটা হচ্ছে শরীর দেখিয়ে, তাই না দিদি? তা বলছি তোমার কি পাতলা পায়খানা হয় না? না সবাই তো ডাকে, তার মধ্যে কিছু কিছুটা লোক তো ভুল করেও নজর দিয়ে ফেলে। টাকার পেছনে কিন্তু দৌড়াতেই হবে, আর একটা টিপস ফলো করতে হবে, সেটা হচ্ছে ট্রেন্ডিং। যেটা দেখবে ট্রেন্ডিং সেটাকেই কপি মেরে দেবে, তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তা দিদি তোমার এই শরীর দেখানোর ট্রেন্ডিং ভিডিও কোথা থেকে খুঁজে পেয়েছো? না মানে আমি যতদূর জানি ইউটিউবে তো এটা পাওয়া যায় না, তুমি আবার কোন প্ল্যাটফর্মে গিয়েছিলে? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কদিন ধরে খুব বমি হচ্ছে, মাথাও ঘুরছে, পেটেও ব্যথা করছে। জানু কি আবার দিদি হতে চলেছে? আমি কি আবার মা হতে চলেছি? আবার আমি প্রেগনেন্ট? জানু হয়েছে এখনো 3। আব্বে উডগান্ডু, দুটো গ্যাসের ট্যাবলেট খেয়ে নে, দেখবি এমনি ঠিক হয়ে যাবে। মানে একটু পেট ব্যথা হলেই তো প্রেগনেন্ট হয়ে যাস না? বাই দা ওয়ে, তুই প্রেগনেন্ট কি করে হলি? তোর বরের তো ওটাই নেই। कुछ न कुछ तो गड़बड़ जरूर है। ছোট আমরা কি বাচ্চা কাচ্চা এখন সামলাতে পারবো? জানুকে তো সামলে নিয়েছি, যা হবে ভগবান দেখে নেবে। কালকে আমি টেস্ট করে দেখবো পজিটিভ আসে কি নেগেটিভ আসে, তোমাদের সবাইকে জানাবো, ঠিক আছে? হ্যাঁ, সব ভগবান দেখে নেবে। আরে রানুদের হারিয়ে যাওয়া বোন, তোরা যা শুরু করেছিস, সত্যি বলছি উপরে গেলে ভগবান সব দেখে নেবে। যে গরম তেলে ভাজতে হয় নাকি পিছনে রড ঢুকিয়ে চিকেন শর্মা কি করে বানাতে হয়। আজকে যাবো বারবিকিউ নেশনে সেক্সি হট ড্রেস পরে, সেই জন্য আমি একটু সেক্সি ভাবে সেজেও নিয়েছি। আরে গাধার দল, ওটা সেক্সি না, ওটা সেক্সি। উচ্চারণটা ঠিক করে কর। ও তুই তো আবার পড়াশোনাও করিসনি। পড়াশোনা বা কি করি, পড়াশোনা করার বয়সে তো বাগানে গিয়ে মুখ কালো করছিলিস। তা বলছে সেক্সি হওয়ার জন্য না শরীর না মুখটাও প্রয়োজন হয়, আর যেটা তোমার কাছে নেই। खाओ माँ कसम। সো হে গাইস, তো ফাইনালি ভিডিও এন্ড। তো বেসিক্যালি আজকে ভিডিওটা কোনো ফানি ভিডিও ছিলই না, মানে আমি হাসানোর কোনো চেষ্টাই করিনি। আমি জাস্ট আমার ভিতরে ফিলিংসগুলো তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছিলাম। কারণ আমি মনে করি একটা মেয়ের শরীর একটা মন্দিরের মতো হয়, যেটাকে আগলে রাখতে হয়, উপরে ঢিল ছুটতে নেই। সো আর অনেক ভাগ্য করে না একটা মেয়েদের শরীর পাওয়া যায়, আর সেই জিনিসটাকে সম্মান করতে হয়, কারণ একটা মেয়েই পারে একটা নতুন জীবনকে পৃথিবীতে আনতে। সো আমাদের সবাইকে মেয়েদেরকে রেসপেক্ট করা অবশ্যই উচিত। তো ফাইনালি ভিডিও এন্ড। তো ভিডিও ভালো হলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো কতটুকু ভালো হয়েছে। আর নেক্সট ভিডিও বেটার করার চেষ্টা করবো। ততদিন পর্যন্ত আমি তো ঠিক থাকবো, আশা করছি তোমরাও ঠিক থাকবে। তো চলো দেখা যাচ্ছে, দেরি কিসের, নেক্সট ভিডিওয়।